হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশির ডিসেম্বর 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত কন্যা রাশি জাতজাতিকা ডিসেম্বর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে সফলতা আসবে আর কোন কোন দিক থেকে সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে, সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। বন্ধুরা, এই ডিসেম্বর মাসে তোমাদের নিজেদের চেষ্টাতে কিন্তু সফলতা তোমরা পাবে। ভাগ্যের আশায় যদি তোমরা বসে থাকো তাহলে কিন্তু কোনো লাভ এই মাসে তোমাদের হবে না। এই মাসে যারা অনলাইন বিজনেস করো, টিচার আছো, যারা শিক্ষা বিভাগের সাথে যুক্ত রয়েছে, কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। এই সময় তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে, তোমাদের নিজেদেরকেও তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। বন্ধুরা, যারা অবিবাহিত রয়েছে তাদের জন্য কিন্তু বিয়ের ভালো প্রস্তাব আসবে। এই ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের বিয়ের চান্স রয়েছে। বন্ধুরা, যারা লাভ রিলেশনে রয়েছে তাদেরও কিন্তু এই সময় বিয়ের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। এই সময় তোমাদের সম্পর্কগুলো বেশ ভালো থাকবে। যারা ম্যারিড রয়েছে তাদের জন্য সময়টা ভালো রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই সময় আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে। পার্টনারশিপ বিজনেস এই সময় ভালো চলবে। তোমাদের একটা কথাই শুধুমাত্র মাথায় রাখতে হবে বন্ধুরা, চোখ বন্ধ করে কাউকে তোমরা এই মাসে কিন্তু বিশ্বাস করো না, তাহলেই কিন্তু তোমাদের ঠকতে হবে। বিদেশ যাত্রা এই মাসে তোমাদের রয়েছে। ট্রাভেলিং কিন্তু তোমাদের ভালো মাত্রাতেই হবে। সন্তান প্রাপ্তির যোগও তোমাদের রয়েছে। সন্তানদের কেরিয়ারেও উন্নতি এই মাসে তোমাদের হবে। শুভমঙ্গলিক অনুষ্ঠান তোমাদের বাড়িতে হবে। এই সময় তোমরা দামি দামি জিনিসও বাড়িতে কিনে নিয়ে আসতে পারবে। এই সময় তোমাদের সম্পত্তিজনিত কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেটাও কিন্তু মিটমাট হয়ে যেতে পারে। বন্ধুরা, 2 ডিসেম্বর শুক্র পঞ্চম ঘরে মকর রাশিতে থাকবে বক্রী অবস্থায়। এই সময় যারা কসমেটিক্স, জুয়েলারি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, ভালো মাত্রায় লাভ কিন্তু তোমাদের হবে। বিজনেসের জন্য তোমাদের সময়টা ভালো রয়েছে। চাকরি যারা করো তাদের জন্য সময়টা ভালো রয়েছে। বেকারদের চাকরি লাভের সম্ভাবনাও তোমাদের হবে। এই সময় কিন্তু ডিফেন্স, খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে সময়টাও তোমাদের জন্য ভালো। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি তোমাদের বাড়বে। নতুন কাজ তোমরা এই সময় শুরু করতে পারো। বন্ধুরা, শনি রয়েছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে শনি থাকার কারণে তোমাদের এই সময় যারা লোহা, তেল, বজরি, কয়লা, সিমেন্ট, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, ইট, টাইলস, মার্বেলের বিজনেস যারা করো, ভালো মাত্রায় লাভ তোমাদের হবে। বন্ধুরা, এই ডিসেম্বর মাসটা কিন্তু চাকরি করে যারা করো তাদের জন্য ভালো রয়েছে। আর যারা চাকরি চেঞ্জ করতে চাইছো, চিন্তাভাবনা করছো যে চাকরি চেঞ্জ করবে, তারা কিন্তু করতে পারো। 15ই তারিখের পর থেকে কিন্তু তোমাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। এই সময় তোমাদের চাকরি চেঞ্জ করলে পরে রেজাল্টটা কিন্তু তোমরা খুব ভালো পাবে। টেকনোলজি, মার্কেটিং বিভাগের সাথে যারা যুক্ত রয়েছে, আইটি সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছে, মেডিকেল বিভাগের সাথে যারা যুক্ত রয়েছে, সময়টা কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো রয়েছে। এবার বলবো বন্ধুরা, 6 ডিসেম্বর মঙ্গল কর্কট রাশিতে বক্রী অবস্থায় থাকবে। বন্ধুরা, মঙ্গল কর্কট রাশিতে বক্রী অবস্থায় থাকার কারণে খরচ কিন্তু ঊর্ধ্বমুখী হবে। এই সময় খরচের মাত্রাটা খুবই বেশি থাকবে, সঞ্চয় কিন্তু কম হবে। শত্রু তোমাদের অ্যাক্টিভ থাকবে, রাগ জেদের মাত্রাটা তোমাদের বৃদ্ধি পাবে। হঠকারিতায় কোনো সিদ্ধান্ত কিন্তু তোমরা নেবে না। চোখ বন্ধ করে কাউকে এই সময় কিন্তু তোমরা বিশ্বাস করো না বন্ধুরা, তাহলে কিন্তু ঠকতে হবে। এই সময় আইনি ঝামেলায় কিন্তু তোমরা জড়িয়ে যেতে পারো। তো সেই দিক থেকেও কিন্তু তোমাদের সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, 15ই ডিসেম্বর সূর্য চতুর্থ ঘরে ধনু রাশিতে থাকবে। 15ই ডিসেম্বরের পর থেকে কিন্তু তোমাদের সূর্য ধনু রাশিতে থাকার কারণে এই সময় যারা চাকরির জন্য চেষ্টা করছো তাদের জন্য সময়টা ভালো রয়েছে। নতুন চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। এমনকি চাকরি চেঞ্জ করতে চাইলে সেটাও কিন্তু তোমরা করতে পারো। সময়টা বেশ ভালো রয়েছে। উচ্চ প্রাপ্তি, সমাজে মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি তোমাদের বাড়বে। শিল্প কলার সাথে যারা যুক্ত রয়েছে এই সময়টা তোমাদের জন্য বেশ ভালো। নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা তোমরা পাবে। বন্ধুরা, 1 থেকে 14 তারিখ পর্যন্ত যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু প্রচণ্ড ভালো। বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা স্টুডেন্টরা পাবে। কনফিডেন্স বৃদ্ধি পাবে। কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। 15ই ডিসেম্বরে বুধ বৃশ্চিক রাশিতে মার্গী অবস্থায় থাকবে। বন্ধুরা, বুধ বৃশ্চিক রাশিতে মার্গী অবস্থায় থাকার কারণে এই সময় যারা অ্যাকাউন্টেন্সি, ব্যাংকিং সেক্টর, চার্টার অ্যাকাউন্ট, উকিল, জজ, পরামর্শদাতা, ল নিয়ে পড়াশোনা করছো, সময়টা তোমাদের জন্য বেশ ভালো। এই সময় তোমাদের বুদ্ধির দ্বারাই তোমরা সফলতা পাবে। এই সময় তোমাদের মুখের কথার দ্বারা অনেক কাজ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস তোমাদের আবার আমি বলছি, মুখের কথার দ্বারাই উন্নতি, মুখের কথার দ্বারাই কিন্তু অবনতি তোমাদের হতে পারে। কারণ এমন জায়গায় এমন কথা হয়তো তোমরা বলে দিলে, দেখা গেল নিজেদের কাজের সর্বনাশ তোমরা নিজেরাই করে বসলে। নিজেদের গোপন তথ্য কাউকে এই মাসে তোমরা বলবে না যতক্ষণ সাকসেস না হচ্ছে। বন্ধুরা, প্রচণ্ড সতর্ক সাবধান কিন্তু তোমাদের থাকতে হবে।
যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে সময়টা ভালো রয়েছে, ভালো মাত্রায় লাভ তোমাদের এই সময় হবে। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 2, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো রয়েছে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতাও ভালো থাকবে। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভালো রয়েছে, কিন্তু নিজেদের গোপনীয় তথ্য কখনোই এই মাসে কাউকে বলবে না। বন্ধুরা খুব কাছের মানুষকেও কিন্তু এই মাসে তোমরা কোনো কিছু শেয়ার করো না, আগে হয়ে যাবে তারপর তোমরা বলো। এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য ভালো রয়েছে, অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে। এই ডেটগুলোতে যে কোনো শুভ মাঙ্গলিক কাজ তোমাদের হবে, ধার্মিক যাত্রা হবে, কার্যসূত্রেও যাত্রা তোমাদের হবে, বিদেশ যাত্রাও তোমাদের হতে পারে। বিদেশে পার্মানেন্ট রেজিডেন্সি এই ডেটগুলোতে তোমরা পেয়ে যেতে পারো। এই ডেটগুলোতে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে। এই ডেটগুলোতে ম্যারিড লাইফ ভালো চলবে। এই ডেটগুলোতে যে কোনো বিজনেস চালু করার জন্য সময়টা কিন্তু বেশ ভালো। তো এই ডেটগুলোর সঠিক ব্যবহার তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 3, 4, 11, 12, 20, 21, 30, 31। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু একদমই ভালো নয়। শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না, মনের মধ্যে অজানা টেনশন ভয় কাজ করবে, বিনা কারণে বাদ বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট। ইনভেস্টমেন্ট তো একদমই করতে যেও না, দূরের যাত্রা এই ডেটগুলোতে না করাটাই ভালো। ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো। কনফিডেন্সের অভাব তোমাদের থাকবে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, যে কোনো কারণে ফেসে যাওয়া তোমাদের কিন্তু এই ডেটগুলোতে হতে পারে। যথেষ্ট সতর্ক সাবধান, মুখের কথার কারণে কিন্তু বাদ বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু রয়েছে। তো সেই দিক থেকে তোমাদেরকে এই ডেটগুলোতে সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা সমস্ত কন্যা রাশি জাতজাতিকা তোমাদের এই ডিসেম্বর মাসের উপায়, যে কী উপায় করলে পরে ডিসেম্বর মাসটা তোমাদের প্রচণ্ড ভালো কাটবে। অবশ্যই বন্ধুরা সবুজ জিনিসের দান তোমরা করো, যতটা পারো এই ডিসেম্বর মাসে তোমরা গরুকে সবুজ চারা ঘাস খাওয়াও, তোমরা গরুকে জাবর খেতে দাও। এই ডিসেম্বর মাসে তোমরা সবুজ জিনিসের দান করো। এই সময় তোমরা পাখিদেরকে তোমরা সবুজ মুগ ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা সেটা পাখিদেরকে খাওয়া, খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। গণেশজিকে দুর্বা চড়াও, এটা করলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। বুধবার করে গণেশজিকে তোমরা দুর্বা চড়াও, লাড্ডুর ভোগ দাও। ওং গং গণপতি নমঃ এই মন্ত্রটা 108 বার করে জপ করো, দেখবে খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। সমাজের কিন্তু শত্রুতা যে তোমাদের পেছনে হবে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, সাকসেস কিন্তু তোমরা পাবে, সফলতা তোমাদের আসবে। তো বন্ধুরা সমস্ত কন্যা রাশি জাতজাতিকা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।